এই যে বিশাল মহাকাশ, এখানে আমাদের আসল ঠিকানাটা কোথায়? চলেন আজ আমাদের সৌরজগতের গল্পটা একটু সহজ করে শুনি। সূর্য থেকে শুরু করে একদম শেষ গ্রহ পর্যন্ত এক দারুণ মহাজাগতিক সফরে যাওয়া যাক। সব বড় গল্পেরই তো একটা শুরু থাকে, তাই না? আমাদের সৌরজগতের গল্পটাও শুরু হয়েছিল আজ থেকে প্রায় 4.5 বিলিয়ন বছর আগে। তখন ছিল শুধু ধুলো আর গ্যাসের এক বিশাল ঘূর্ণি, একটা মেঘ। তো আমাদের আজকের যাত্রার প্ল্যানটা কি? প্রথমে আমরা দেখব এই সব কিছু শুরুটা হলো কিভাবে, তারপর জানব আমাদের তারা সূর্যকে নিয়ে, আর এরপর একে একে আলাপ জমাবো আমাদের গ্রহ প্রতিবেশীদের সাথে, কাছের পাথুরে গ্রহ থেকে শুরু করে দূরের গ্যাস দানব পর্যন্ত। আচ্ছা, একটা প্রশ্ন তো আসেই, কিভাবে একটা গ্যাসের মেঘ থেকে এমন গোছানো একটা সৌরজগৎ তৈরি হয়ে গেল? চলেন এর পেছনের সবচেয়ে মশহুর থিওরিটা একটু জেনে নিই। বিজ্ঞানীরা মনে করেন এর উত্তরটা লুকিয়ে আছে নেবুলার ল্যাপ্লাস তত্ত্বে। ভাবুন তো, এটা প্রায় 200 বছরেরও বেশি পুরনো একটা আইডিয়া, যা বলে যে কিভাবে মহাকর্ষের টানে এক বিশাল মেঘ জমাট বেঁধে আমাদের সূর্য আর গ্রহদের জন্ম দিয়েছে। পুরো ব্যাপারটা ভাবলে কিন্তু দারুণ লাগে। মানে প্রথমে ছিল শুধু একটা ঘুরতে থাকা গ্যাসের মেঘ, যেটাকে আমরা নেভিউলা বলি। ঘুরতে ঘুরতে এর ঠিক মাঝখানে হাইড্রোজেন আর হিলিয়াম গ্যাস জমতে শুরু করল, আর সেই গরম কেন্দ্র থেকেই জন্ম হলো আমাদের সূর্যের। আর তার চারপাশে যে রিং বা বলয়টা ছিল, সেখান থেকেই বাকি গ্রহগুলো তৈরি হল। তাহলে চলেন এবার আমাদের এই গল্পের রাজার কাছে যাওয়া যাক, মানে সৌরজগতের একেবারে কেন্দ্রে থাকা সেই তারা সূর্য, যার শক্তি আর আকর্ষণেই কিন্তু সবকিছু এক সুতোয় বাঁধা। সূর্য আসলে একটা বিশাল জ্বলন্ত গ্যাসের গোলক। এর প্রায় 70% হাইড্রোজেন। এর কেন্দ্রে যে নিউক্লিয়ার ফিউশন হচ্ছে, সেই শক্তিই কিন্তু আমাদের বাঁচিয়ে রেখেছে। আর এর বাইরের স্তর, যেটাকে করোনা বলা হয়, সেটার তাপমাত্রা লক্ষ লক্ষ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হতে পারে। ভাবা যায়? সূর্যকে আরও কাছ থেকে জানতে ভারতের আদিত্যা L1-এর মতো মিশন পাঠানো হয়েছে। এটাকে L1 ল্যাগ্রেঞ্জ পয়েন্টে রাখা হয়েছে, মানে মহাকাশের এমন একটা স্পেশাল জায়গা যেখান থেকে কোনো বাধা ছাড়াই 24 ঘন্টা সূর্যকে দেখা যায়। এটা কিন্তু একটা অসাধারণ ইঞ্জিনিয়ারিং কৌশল। সূর্যকে তো জানা হলো, এবার তাহলে এর গ্রহ পরিবারকে চিনে নেওয়া যাক। কিন্তু তার আগে চলেন আমাদের সৌরজগতের ম্যাপটা এক ঝলক দেখে নিই। আমাদের এই সৌর পরিবারে মোট 8টা প্রধান গ্রহ আছে, কিন্তু ওরা একা নয়, ওদের সাথে আরও কিছু ছোটখাটো জগৎও কিন্তু ঘুরে বেড়াচ্ছে। এই ছোট জগৎগুলোকেই বলা হয় বামন গ্রহ। এর মধ্যে সবচেয়ে পরিচিত হল প্লুটো, যাকে 2006 সালে গ্রহের তালিকা থেকে সরিয়ে দেওয়া হয়েছিল। এছাড়া সিরিয়াস, মেখিমেখির মতো আরও অনেকে আছে এই বিশাল সৌরজগতে। গ্রহগুলোর মাঝখানে একটা প্রাকৃতিক বর্ডার আছে, যেটাকে বলা হয় অ্যাস্টেরয়েড বেল্ট বা গ্রহাণু বেষ্টনী। এটা মঙ্গল আর বৃহস্পতির মাঝখানে লক্ষ লক্ষ পাথরের একটা বিশাল এলাকা, যা পুরো সৌরজগৎকে দুটো আলাদা দলে ভাগ করে দিয়েছে। আর এই ভাগের কারণে আমরা দুটো একেবারে ভিন্ন ধরনের গ্রহের পরিবার পাই। সূর্যের কাছাকাছি আছে ছোট পাথর আর ধাতু দিয়ে গড়া ভেতরের গ্রহগুলো, আর অ্যাস্টেরয়েড বেল্টের ওপারে আছে বিশাল বিশাল গ্যাস দানব, মানে বাইরের গ্রহগুলো। চলেন আমাদের ট্যুরটা শুরু করা যাক সূর্যের সবচেয়ে কাছের এই 4টে গ্রহ দিয়ে। আমাদের সফরের প্রথম স্টপ হল বুধ। এটা সূর্যের এতটাই কাছে যে মাত্র 88 দিনেই সূর্যকে একবার চক্কর দিয়ে ফেলে, মানে পৃথিবীর 88 দিনে ওর 1 বছর হয়ে যায়। তবে এর কিন্তু কোনো চাঁদ নেই। এরপর আসছে শুক্র। ওকে পৃথিবীর যমজ বোন বলা হলেও এটা আসলে একটা জ্বলন্ত জায়গা। এর সবচেয়ে অদ্ভুত ব্যাপার হলো এটা অন্য গ্রহদের উল্টো দিকে, মানে ঘড়ির কাঁটার দিকে ঘোরে। আর ঘন কার্বন ডাইঅক্সাইডের কারণে এটাই সৌরজগতের সবচেয়ে গরম গ্রহ। আর এই হলো আমাদের নীল গ্রহ, আমাদের একমাত্র বাড়ি পৃথিবী। সৌরজগতের সবচেয়ে ঘন এই গ্রহটাই একমাত্র জায়গা যেখানে আমরা প্রাণের অস্তিত্বের কথা জানি। আর এটাই একে মহাবিশ্বে একটা খুব স্পেশাল জায়গা দিয়েছে। ভেতরের গ্রহদের মধ্যে আমাদের শেষ ঠিকানা মঙ্গল। এর মাটিতে আয়রন অক্সাইড বা মরিচা থাকায় একে লাল গ্রহ বলে ডাকা হয়। এখানেই আছে সৌরজগতের সবচেয়ে উঁচু পাহাড় নেক্স ওলিম্পিয়া, আর এর দুটো ছোট্ট চাঁদ হল ফোবস আর ডেইমোস।
বেশ, এবার আমরা অ্যাস্টেরয়েড বেল্ট পার হয়ে বাইরের সৌরজগতের বিশাল গ্যাস দানবদের রাজ্যে পাড়ি দিচ্ছি। এই গ্যাস দানব রাজ্যে ঠিক কতটা বড় সেটা বোঝাতে একবার আকারের দিক থেকে গ্রহগুলোকে দেখে নেওয়া যাক। বৃহস্পতি, শনি, ইউরেনাস আর নেপচুনের পাশে আমাদের পৃথিবীকে সত্যি খুব ছোট মনে হয়। আর এই গ্যাস দানবদের রাজা হল বৃহস্পতি। এটা সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ, এতটাই বড় যে বাকি সব গ্রহ মিলেও এর ভেতরে আরামসে ঢুকে যাবে। আর এটা ঘোরেও সবচেয়ে দ্রুত, মাত্র 10 ঘন্টাতেই এর একটা দিন শেষ। এরপরই আছে শনি, যার অসাধারণ রিং বা বলয় একে সৌরজগতের রত্ন বানিয়ে তুলেছে। তবে এর সবচেয়ে অবাক করা ব্যাপার হলো এর ঘনত্ব এতটাই কম যে যদি এটাকে রাখার মতো বিশাল কোনো সাগর থাকত তাহলে এটা সেখানে দিব্যি ভেসে থাকত। আরও দূরে গেলে দেখা মিলবে ইউরেনাসের, এক ঠান্ডা বরফ দানব। মিথেন গ্যাসের জন্য এর রংটা সবুজ। এর সবচেয়ে অদ্ভুত ব্যাপার হলো এটা প্রায় 90 ডিগ্রি কাত হয়ে আছে, আর একপাশে শুয়ে শুয়েই যেন সূর্যকে প্রদক্ষিণ করছে। তো এই যে বিশাল সৌরজগতের এক মাথা থেকে আরেক মাথা আমরা ঘুরে এলাম, শেষে এসে একটা প্রশ্নই মনে আসে, এই অসীম মহাবিশ্বে আমাদের এই ছোট্ট নীল গ্রহটা আসলে ঠিক কতটা স্পেশাল? এর উত্তরটা হয়তো আমাদেরকেই খুঁজে বের করতে হবে।